নমস্কার, আমি দীপশিখার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল বাসি কাজ সেরে স্নান করা হয়ে গেছে। এখন পুজোটা সেরে নিলাম। তো এখন বাজে সকাল 8:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো পুজো সারার পর এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না বসাবো। উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে উনুন ধরানোটা সহজে হয়ে যায়, যেহেতু বাবা কাঠের কাজ করেন, তাই কাঠের যে ছাঁচনিগুলো হয় সেগুলো আর পাটকাঠি দিয়ে খুব সহজে উনুনের আগুনটা তাড়াতাড়ি ধরে যায়। তো পাটকাঠিগুলোকে যখন পাট ওঠে তখনই বেশি করে কিনে রাখে, তো তাতে অনেক মাস চলে যায়। আর দেখো, ভাতের হাঁড়িটা উনুনে চাপিয়ে দিয়ে শাক কাটতে বসে গেছি। তবে এখনো চাল দিইনি, হাঁড়িতে জল বসানো, জলটা গরম হলে তাহলে চালটাকে দিয়ে দেবো। চালটাকে কিন্তু অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। আর এখন কি শাক কাটছি জানো তো? এটাকে এখানে বলে পিপলি শাক। তবে আমার বাবার বাড়ির দিকে এই শাক দেখা যায় না। আমি শাকটাকে প্রথম শ্বশুর বাড়ি এসেই খেয়েছি, তো ভালোই লাগে খেতে। আর আমি তো এমনিতেই শাক খেতে পছন্দ করি। আমি কেন, আমাদের বাড়িতে প্রায় সবাই শাক খেতে পছন্দ করে, তাই রেগুলার একটা না একটা শাকের আইটেম থাকে। তো শাকগুলোকে কেটে বেছে নিলাম আর রান্নাও করে ফেললাম। রান্নাটা আর শেয়ার করলাম না। তো সকালের খাবার হয়েছিল সিদ্ধ ভাত আর মাছের মাথা দিয়ে শাকের তরকারি। এখন দুপুরের মাংসটাও রান্না করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা জল ঝরানো মাংসটা দিয়ে দেবো। এটা কিন্তু পোলট্রি না, কয়লার মুরগি। আমাদের বাড়িতে পোলট্রি মুরগি তেমন খাওয়া হয় না, দেশি মুরগি না হলে কয়লার মুরগিটাই খাওয়া হয়। পোলট্রি খেতে এনারা পছন্দ করেন না, আমারও তাই। তো মাংসটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফিরছি। তো মাংসটা কষানো হয়ে গেছে, তারপর আর একটু নাড়াচাড়া করে তারপর জল ঢেলে দেবো। তারপর দেখো, এখন চলে এসেছি রান্নার প্রায় শেষ পর্যায়ে। গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল মুরগির লাল লাল ঝোল। এখানে সোনা বাবার বাবা বাড়িতে এসেছে, আর ওকে ওর লক্ষ্মীর ঘটে রাখার কিছু খুচরো পয়সা দিয়ে দিয়েছে। আর ও সুন্দর করে পয়সাগুলোকে রেখে দিচ্ছে। বাবাই যখন আরও ছোট ছিল তখন থেকে এই ঘরটা ওকে কিনে দেওয়া হয়েছিল, আর ওর হাত দিয়ে এই পয়সাগুলো ঘটে রাখা হয়। তো ও কিন্তু খুব খুশি হয় এই কাজটা করতে। তারপর এখন চলে এসেছে তার পরের দিন সকালবেলায়। গতকালকে আর কোনো ভিডিও বানাইনি। তো দেখো, সকালবেলায় ওই 7:30 নাগাদ আকাশ ঘিরে কালো মেঘ করেছে আর চারিদিকে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে। এরকম কিছুক্ষণ থাকার পর ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। কি প্রচণ্ড বৃষ্টি, আর সঙ্গে বাজ পড়ছে। আমার বৃষ্টি পড়লে খুব ভালো লাগে, কিন্তু এই বাজ পড়ার শব্দ খুব ভয় লাগে। মনে হয় এই বৃষ্টি বা বাজ পড়ার শব্দ কখন বন্ধ হবে, মনে খুব দুশ্চিন্তা হয়। নিজেকে নিয়ে নয়, আমার আরও যারা প্রিয় মানুষ, কাছের মানুষগুলো আমার থেকে দূরে থাকে তাদেরকে নিয়ে। তো এটা আমার ছোটোবেলা থেকেই হয়, জানো তো। তো তারপর বৃষ্টির আগে সকালবেলায় সব বাসি কাজ সারতে পারিনি, যেগুলো করতে গিয়ে ভিজে গেলাম। আর স্নানটাও সেরে নিলাম, একবারে পুজোটাও দিয়ে নেব। মা রান্না করছে, সকালের কাজ বাজ মা আর আমি দুজনে মিলেই করি, কিন্তু মাকে বললাম তোমাকে ভিজতে হবে না, আমি ভিজে গেলে স্নান করে নেবো। তো তারপর দেখো, ঠাকুর ঘরে এসে আগে ঠাকুরের পায়ের বাসি, তুলসী পাতা, ফুল সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। বেশিরভাগ দিনই রাতেই পরিষ্কার করি, কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না, তো সকালেই পরিষ্কার করে ফেলতে হয়। তো তারপর বাসন মেজে ঠাকুর ঘরটাকে মুছে বসে পড়লাম পুজোতে। এবছর অর্থাৎ গরম পড়ার পর প্রথম তরমুজ নিয়ে আসা হয়েছে বাড়িতে, সেটাই ঠাকুরকে দেব। তো তরমুজ বেশ লাল ছিল, কিন্তু টেস্টটা খুব একটা ভালো ছিল না, মোটামুটি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আসনের সমস্ত ঠাকুরের পায়ে ফুলের তুলসী পাতা, বেলপাতা নিবেদন করে দিয়েছি, আর আসনটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এই মুহূর্তে যে ফোনটা দিয়ে ভিডিও বানাচ্ছি সেটা আমার হাজব্যান্ডের ফোন। এই ফোনের ভিডিও কোয়ালিটি আর আমি এখন যেটা দিয়ে বানাই সেটার মধ্যে অনেক পার্থক্য। এই ফোনটা ধরে আমার আগের ফোনের কথা খুব মনে পড়ছে। তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার ফোনটা সোনা বাবা বেশ কয়েকবার ফেলার কারণে ফোনটা নষ্ট হয়ে গেছে, সেই কারণেই এই পুরনো ফোনটা দিয়েই আপাতত ভিডিও বানাচ্ছি। তবে ভিডিও বানাতে ইচ্ছে করে না, সব জায়গায় ভিডিও কোয়ালিটিটা ভালো আসে না, লাইট কম হলে তো খুবই অসুবিধা হয়। আসলে আগে যেহেতু ভালো ফোন দিয়ে ভিডিও বানাতে অভ্যস্ত ছিলাম, তার জন্য একটু খারাপ লাগে।
তো প্রথম থেকে এই ফোন ব্যবহার করলে অতটা অসুবিধা হতো না। যাই হোক, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মনে করলেই দামি জিনিস কেনা যায় না। তবে আমার হাজব্যান্ড ওর ফোনের থেকে আমার ফোনটাই দামি কিনে দিয়েছিল, কিন্তু আমি রাখতে পারলাম না। জানি না কবে আরেকটা নতুন ফোন কিনতে পারবো, তবে তাড়াতাড়ি কিনবো। সেই পর্যন্ত তোমরা প্লিজ আমার পাশে থেকো, একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওগুলো দেখো। আর তোমাদের কাছে এইটুকু অনুরোধ করব, যাই হোক অনেক বকবক করলাম। সোনা পাপাকে তরমুজ জুস বানিয়ে দিলাম ওর খাওয়ার পরে। তারপর আমি সকালের খাবার নিয়ে বসে পড়লাম। সকালে রান্না হয়েছিল কচুলতি দিয়ে মাছের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে পাট শাকের তরকারি। তো তারপর বিকেলে আমরা 3 জন চলে এসেছি একটু মার্কেটে সোনা বাবার জন্য খেলনা কিনতে। ওর বাবার কাছে আবদার করেছে প্লেন কিনে দিতে হবে। প্লেনের সাথে আরও খেলনা কিনেছিলাম। তো গাড়ি তো অবশ্যই, যেখানে যাব ওকে গাড়ি কিনে দিতে হবে। তো আর কিছু মিষ্টি কিনেছিলাম। আমার মতো কে কে মিষ্টি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এই দেখো, এই গাড়িগুলো আগে 3 সেট কেনা হয়েছিল, কিন্তু কোথায় যে হারিয়ে গেছে বুঝতে পারিনি। এই যে হলো প্লেন, ওর লাইট জ্বলা প্লেন লাগবে। আসলে 1 বছর আগে ওর বাবা ওকে এই প্লেন একটা কিনে দিয়েছিল, কিন্তু সেটাকে ও একদিনেই ভেঙে ফেলেছিল। সেই প্লেনের ভিডিওটা ফোনে রয়ে গেছিল। তো সেই ভিডিওটা দেখানোর পর থেকে ওর আবদার ওই প্লেনই লাগবে। তবে ও কিন্তু খুব খুশি হয়েছিল, এত খুশি হয়েছিল তা বলে বোঝানো যাবে না। তারপর দেখো মেঝেতে প্লেন আঁকতে শুরু করে দিয়েছে। দাঁড়াও, আমার মেঝেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো কি আর করা যাবে, এগুলোকে স্পিরিট দিয়ে তুলতে হবে। তারপর এই মিড কেস থেকে কিছু জামা কাপড় যেগুলো আর পরা হয় না সেগুলোকে খাটের বক্সে রেখে দেব, সেটাই সিলেক্ট করছিলাম। আর আমি এই মিড কেসটাতে রেগুলার পরা জামা কাপড় রাখি, তো এটা ভরে গেছে, জামা কাপড় রাখতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্যই পরিষ্কার করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর তোমরা আমার পাশে থেকো। টাটা।